আমাকে আমার কাছে পাঠিয়ে থাকে, সে বড় ভুল ঠিকানায় তোমায় পাঠিয়েছে। কি বললে তুমি? আমি ভুল জায়গায় এসেছি, আর আমাকে যে পাঠিয়েছে সে ভুল ঠিকানায় পাঠিয়েছে। আরে শোনো শোনো শোনো, তুমি তো জানো না আমাকে কে পাঠিয়েছে। কারণ এই জগৎ জীবের প্রত্যেকটা জীবের ভুল হতে পারে, কিন্তু আমাকে যে পাঠিয়েছে তার কখনো ভুল হতে পারে না। তবে বলো সেই বাকে আর তুমি বাকে? আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে আমার রাধা মাধব কৃষ্ণ। রাধা মাধব শ্রীকৃষ্ণ। রাধা মাধব শ্রীকৃষ্ণ। আমার পরিচয় জানতে চাও? তোমার পরিচয়? আমি হচ্ছি তৃতীয় পাণ্ডব অর্জুন। কি বললে তুমি? তুমি কৃষ্ণ সখা অর্জুন? হ্যাঁ, আমি কৃষ্ণ সখা অর্জুন। আমি যে বিশ্বাস করতে পারছি না, আমি যে বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছো? কারণ এই জগতে আমি মুচি বলে আমার ঘরের দুয়ারে কেউ আসে না। এই জগতে আমায় সবাই ঘৃণা করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। আর কৃষ্ণ সখা অর্জুন আসবে আমার ভাঙা ঘরে, আমার কুড়ি ঘরে। আমি কি স্বপ্নাচ্ছন্ন? আরে না না, সত্য নয়। আমি ঘুমন্ত নাকি আমি জাগ্রত? যার ঘরের দুয়ারে কেউ আসে না, আজ তার ঘরের দুয়ারে আসবে কৃষ্ণ সখা অর্জুন। এত ভাগ্য আমি করি নাই। তুমি যদি অর্জুন হবে, বলো অর্জুন আমার কৃষ্ণ কেমন আছে? আচার্য, বলো না অর্জুন। এমন প্রশ্ন কেউ কি কখনো করতে চায়? তুমি তো সব সময় আমার কৃষ্ণের কাছেই থাকো অর্জুন। কৃপা করে বলো আমার কৃষ্ণ কেমন আছে? হ্যাঁ দেখো, আমার রাধা মাধব কৃষ্ণ খুব ভালোই আছে। আমিও যে তাই চাই। তুমি আমার কৃষ্ণকে দিয়ে সংবাদটা বলবে, তাই হতভাগ্য রোহিদাস বড় ভালো আছে। দিন রাত তার নাম নিয়েই কেটে যাচ্ছে। মানুষের ভালোবাসা নাই বা পেলাম। আমি যদি কখনো ভগবতী অঙ্গনে যাই, ওরা আলিঙ্গন করে, আমাকে কেউ বুকে জড়িয়ে আলিঙ্গন করবে। আমার মানুষের পৃথিবীতে নাই, কারণ আমি নিঃস্ব, আমি ছোট জাত, আমি মুচির ছেলে। আমাকে শুনিয়ে নাকি ওদের জাত চলে যায়। হায় রে বিধাতা। তাই জানো, কেউ যখন আমার কাছে আসে না, এই ভাঙা ঘর থেকে যখন আকাশের চাঁদ তারার দিকে তাকাই, ওই চাঁদ তারার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, বিতানি হয়ে গেছে। বন্ধু ভেবে মানুষের কাছে যাই, কিন্তু শত ধিক্কার আর অনাদর পাই। আমিও তো মানুষ, মানুষের মাঝে আমিও তো মানুষ হয়ে বাঁচতে চাই। তাই রাতের তারাদের দিকে তাকিয়ে ডেকে বলি, রাতের তারা তোমরা সবাই মিলে মিশে আছো, কিন্তু এই জগতে আমার যাবার কারো কাছে কোনো অধিকার নাই। রাতের তারাদের পানে গল্প করি, আর আমার কৃষ্ণকে আমি ডেকে বলি, কৃষ্ণ রে, মানব করে যদি পাঠালে কেন তোমার সেবা পূজার অধিকার হতে বঞ্চিত? কৃষ্ণ আমায় মানব করে
আমায় মানো কুলে আমার ভাই বন্ধু এই পুত্র বৈর আমি ভাবি সর্ব
গেল বিফলে। অর্জুন, অনেকক্ষণ এসেছ, তোমায় বসতে কোনো আসন আমি দেই না, আর বসতে দেবই বা কোথায় বলো? তুমি রাজ সিংহাসন উপবেশন করো, তুমি রাজাধিরাজ, তোমাকে বসতে দেওয়ার মতো কোনো আসন ঘরে নেই। অর্জুন, এই সামান্য আসনখানা তুমি গ্রহণ করো। অর্জুন, দেখি আমরা আমি তৃতীয় পাণ্ডব অর্জুন ওই চামড়ার আসন প্রবেশ করব। তুমি একটুখানি বসলে আমি ধন্য হব। অর্জুন, দেখি বিপদ। বসো না অর্জুন, আমার কৃষ্ণের পাশে বসিয়ে, ওই তো আমার কৃষ্ণের বিগ্রহ দেখতে পাচ্ছ, বিগ্রহকে সারা জীবন পূজা করে এসেছি, আমার কৃষ্ণকে দেখবার ভাগ্য তো হয় নাই। আজ আমার কৃষ্ণকে তোমার পাশে বসিয়ে, আমার কৃষ্ণের পাশে তোমাকে বসিয়ে দুটি নয়ন ঘুরে দেখে আমার জীবন আমি সার্থক করি। অর্জুন, বসো না অর্জুন, সুন্দর সুন্দর সিংহাসনে আমি পরিবেশন করি, আর এখন কেন আমাকে চামড়ার অর্জুন, বসো না অর্জুন। আবার যদি ওই বিছানা আমি পরিবেশন না করি, তাহলে সে যদি নিমন্ত্রণ রক্ষা না করে, এদিকে আবার কত বিপদ। দাদাকে কি বলবো আর, এমন করে পাঠিয়ে দিল আমাকে, এখন এই উপবেশন না করে আর উপায় নেই। বসো না অর্জুন। হে জগৎবাসী, হে আমার গ্রামবাসী, হে আমার প্রতিবেশী, সারা জীবন আমাকে যারা ঘৃণা করেছ, তোমরা সারা জীবন আরো ঘৃণা করো। কোনদিন যারা আমার ঘরের দুয়ারে আসো নাই, আজ একটিবার শুধু আমার ঘরের দুয়ারে এসে দেখে যাও, আমার ভাঙা ঘর আলো করে কে বসে আছে? আমার কৃষ্ণ সখা অর্জুন আমার ভাঙা ঘরে বসে আছে। অর্জুন, আমার কৃষ্ণের পাশে তোমাকে বড় মানায়। অর্জুন, অর্জুন, তুমি আমাকে বৈষ্ণব বলেছ, বৈষ্ণব তো তুমি। আমার কৃষ্ণকে করেছ তোমার কাষ্টের রথের সারথি। আমার কৃষ্ণ শুধু তোমার কাষ্টের রথের সারথি নয়, আমার কৃষ্ণ তোমার দেহ রথের সারথি। অর্জুন, এই জগৎ জীবের দেহ রথের সারথি আমার কৃষ্ণ। এই জগৎবাসী তোমায় সবাই নরনারায়ণ বলে ডেকে থাকে। আমার মন কি বলছে জানো অর্জুন? আমি পেলাম ঘরে, আমার ঘরে বসে নরনারায়ণ। অর্জুন, আমার মনের বড় বাসনা,
তুমি আমার এই ভাঙা ঘরে এক মুষ্টি লবণাম্ন সেবা আরে না না না, এখন আমার সময় নেই, এখন চলে যেতে হবে। অর্জুন, আজ তোমায় পেয়েছি, আর যদি কোনোদিন আমি না পাই, এখন এখন এই মুক্তি না গেলে আমাকে সেবা করতে হবে। এই যে বিপদ, এই যে মহাবিপদ, অর্জুন, আবার যদি আমি সেবা নাও করি, তাহলে সে যদি আতিথ্যতা গ্রহণ না করে, সে যদি আমার গৃহে সব সময় না যায়, তাহলে তো সেখানে আর একটা বিপদ। আচ্ছা আচ্ছা রবিদাস, একটা কথা বলি, আজ তোমার আসনে আমি গ্রহণ করেছি, তাহলে আজ থাক, আমি অন্য আরেকদিন তোমার আঙ্গিনা এসে আতিথ্যতা গ্রহণ করে আমি সেবা করব। আজ থাক। অর্জুন, আজ তুমি এসেছো, আর কবে আসবে? তখন যদি ঈশ্বর আমাকে নিয়ে যায় এহ জগৎ থেকে, আর তো কোনোদিন হলো না। অর্জুন, আমার মনের বড় বাসনা, তুমি এক মুষ্টি লবণাম্ন সেবা করে তারপর যাবে। চামড়ার পাত্রে বসতে দিল, চামড়ার পাত্রে তাহলে অবশ্যই সে অন্ন এনে দেবে? না না, সম্ভব। আমি কি করে ওই চামড়ার পাত্রে অন্ন সেবা করবো? না না, অসম্ভব। কিন্তু আমি কি করবো? এই যে মহাবিপদ, আমি কোথায় যাবো? সেবা তুমি করবে না, আমি জানি অর্জুন, কারণ আমি মুচির ছেলে, নিচু ছোট জাত। অর্জুন, সেবা তুমি করবে না, তুমি চলেও যাবে, আমি জানি। তবে তুমি আমাকে যেভাবে নিমন্ত্রণ করেছো, এই নিমন্ত্রণ শুনে আমার মনের কোণে তিনটি প্রশ্ন উদয় হয়েছে। আমাকে তুমি প্রশ্ন করবে? প্রশ্ন নয়, জানবার জন্য জিজ্ঞাসা মাত্র। আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই বলো। কারণ আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি অষ্টবিরুদ্রাচার্যের শিষ্য, অন্যতম শিষ্য। আর তুমি কিনা সামান্য একজন মুচি হয়ে আমাকে প্রশ্ন করবে? আমিও জানি তুমি বিশ্বের অদ্বিতীয় বীর, তুমি অর্জন করে অর্জুন হয়েছ, তুমি মহাধনুর্ধর, তোমার ধনুকের টঙ্কারে সারা বিশ্ব কঁপে ওঠে। আমি জানি। তবুও তিনটি প্রশ্ন আমি করবো, অর্জুন উত্তর দিতে পারবে? সামান্য তিনটি প্রশ্ন চাই। হ্যাঁ, আমি আরে তিনটি কেন? এমনি করে তুমি একে একে শত শত 3000টা প্রশ্ন তুমি আমাকে করতে পারো। আমি মুচির ছেলে, অত প্রশ্ন আমি পাবো কোথায়? আমি সাধারণ জ্ঞানী, কোনো জ্ঞান বলতে আমার মধ্যে নেই। অর্জুন, হ্যাঁ বলো। তুমি যে আমাকে নিমন্ত্রণ করতে এসছো, হ্যাঁ তাহলে প্রশ্ন করি, হ্যাঁ করো। তুমি যে আমাকে নিমন্ত্রণ করতে এসছো, এই নিমন্ত্রণের বাবার নাম কি? কি? নিমন্ত্রণের আবার বাবার নাম হয়? এ তো সর্বপ্রথম শুনলাম আর নিমন্ত্রণের বাবার নাম, কিন্তু এখন আমি কি উত্তর দেব? না মানে, আচ্ছা দেখো দেখো, তুমি একটু অপেক্ষা করো, তোমাকে আমি আমার উত্তর দিচ্ছি, একটু অপেক্ষা করো। আমাকে একটু সময় না দিলে অবশ্যই আমি উত্তরটা তোমাকে দেব তুমি না। তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি কৃষ্ণ সখা অর্জুন, তোমাকে সময় না দিয়ে আমি পারি? দিলাম সময় 70-80। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি অতি সত্ত্বর তোমার কাছে আবার ফিরে আসবো। তাহলে এখন আমি উত্তর, হ্যাঁ মাধবের কাছে যেতে হবে, মাধবের কাছে না গেলে তো হবে না। মাধব! কি হয়েছে অর্জুন? মাধব, তুমি পাঠিয়েছিলে আমাকে নিমন্ত্রণ করবার জন্য, সেখানে গিয়ে মহাবিপদ। ওই মতির ছেলে রবিদাস সেদিন আমার কাছে আবার প্রশ্ন করেছে। তোমাকে প্রশ্ন করেছে? হ্যাঁ, প্রশ্নের বেড়াজালে আমাকে আবদ্ধ করেছে। তা কি প্রশ্ন করেছে? আমার কাছে সে জানতে চেয়েছে যে নিমন্ত্রণটাকে করতে গিয়েছি, এই নিমন্ত্রণের বাবার নাম। তা তুমি বলতে পারবে অর্জুন? আমার তো জানা ছিল না বলবো, নিমন্ত্রণের আবার বাবার নাম হয়ে গেছে। অর্জুন, প্রশ্ন যখন আছে উত্তর দিতে আছে অর্জুন।
তাহলে আমার তো জানা নেই। মাধব, তুমি একবার বলে দাও, আমি তাকে গিয়ে এই প্রশ্নের উত্তরটা জানিয়ে আসি। তাহলে তুমি জেনে নাও নিমন্ত্রণের বাবার নাম কি? একবার বলে দাও মাধব আমাকে। নিমন্ত্রণের বাবার নাম হচ্ছে শ্রদ্ধা হুজুর। নিমন্ত্রণের বাবার নাম শ্রদ্ধা? হ্যাঁ, শ্রদ্ধা। এই সামান্য একটা উত্তর আমি দিতে পারি? আচ্ছা ঠিক আছে মাধব, তাহলে আমি ওই রুহিলালকে গিয়ে বলে আনবো যে আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, তুমি একবার শ্রবণ করো। তাহলে এসো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসি মাধব। এইবার গিয়ে উত্তর তো আমি দিয়েই আনবো, ও যেন আমাকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করতে পারে, আমি সে ব্যবস্থা করেও আমি শীঘ্র করে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, এসেছি। তুমি না আমার কাছে জানতে চেয়েছিলে কি জানো? নিমন্ত্রণের বাবার নাম। নিমন্ত্রণের বাবার নাম কি জানো? বলো। শুনে নাও, তুমি আমার কাছ থেকে জেনে যাও নিমন্ত্রণের বাবার নাম কি। এই নিমন্ত্রণের বাবার নাম হচ্ছে শ্রদ্ধা। বাহ, তুমি শুধু জ্ঞানী নয়, তুমি পরম জ্ঞানী। তাহলে তোমার উত্তর পেয়েছো? আমি অনেক কৃত হয়েছি, কৃত অনেক হয়েছো? খুশি হয়েছি। তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। আর দুটি প্রশ্ন বাকি। আবার দুটো প্রশ্ন। এই একটা এড়াতে পারছি না, আবার বলে নাকি এখনো দুটো প্রশ্ন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দুটো প্রশ্ন করে নাও। তুমি বলেছো নিমন্ত্রণ বাবার নাম শ্রদ্ধা। শ্রদ্ধা। হ্যাঁ হ্যাঁ, এইবার বলো সেই শ্রদ্ধার বাবার নাম কি? কত বড় বিপদ। নিমন্ত্রণের বাবার নাম জেনে আসলাম, বললাম শ্রদ্ধা, এখন বলে আবার শ্রদ্ধার বাবার নাম। এই শ্রদ্ধার আবার বাবার নাম আছে না? এ তো আমার কি বিপদ। আচ্ছা রবিদাস, হ্যাঁ, আমাকে না আর একটু সময় দিতে হবে। সময় তো তোমায় দিতেই হবে। তোমার জীবনের সময়ের অনেক মূল্য, তোমার অনেক ব্যস্ততা। যে অর্জুন মুচিকে ঘৃণা করে একবার আসবে না, এর মধ্যে কয়বার আসা যাওয়া হলো? দুবার হয়ে গেল নাকি? আরো যে কতবার আসা যাওয়া লাগবে আমার সামান্য কৃষ্ণের একটু ইচ্ছা। সময় দাও আমাকে। নিশ্চয়ই দিলাম, সময় তো তোমায় দিতেই হবে। সত্য রাশি আমি সত্য আসবো, তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। আমার যে তেমন মাধবের কাছে না জানি, মাধবের কাছে গেলে মাধব আমাকে কি বলে? মাধব, মাধব, আবার কি হয়েছে অর্জুন? ওই অভিলাষ আবার আমাকে সেই প্রশ্নের বেড়া আবদ্ধ করেছে। আবার প্রশ্নের বেড়া ধরে আবদ্ধ করেছি। কাটাতে পারলাম না, অনেক চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম উত্তরটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে ফিরে আসবো। সে কিনা আমার কাছে আবারও দ্বিতীয়বার জানতে চায় যে এই শ্রদ্ধার বাবার নাম কি। এই শ্রদ্ধার আমার বাবার নাম আছে? এবার তুমি বলতে পারো অর্জুন। না, আমি এবারও বলতে পারি না। আমি তো জানি না এই শ্রদ্ধার আমার বাবার নাম আছে। তাহলে তুমি জেনে নাও শ্রদ্ধার বাবার নাম কি অর্জুন? শ্রদ্ধার বাবার নাম কি? শ্রদ্ধার বাবার নাম হচ্ছে ভক্তি অর্জুন। শ্রদ্ধার বাবার নাম ভক্তি। হ্যাঁ, ভক্তি। এই সামান্য উত্তরটুকু আমি দিতে পারি না। এই বিশ্বজগতের মানুষ যদি জানে যে তৃতীয় পাণ্ডব অর্জুন এই সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি যে শ্রদ্ধার বাবার নাম ভক্তি, তাহলে নাই বা জানুক, আমার মতো আর আমার মাধবের মতো সীমাবদ্ধ থাক এই জগতের মানুষ বলে কেউ না জানে। আচ্ছা মাধব, তাহলে আমি ওকে গিয়ে বলে আসবো এই প্রশ্নের উত্তর, আমি শীঘ্র করে আবার ফিরে আসবো। এসো। এইবার আমি ওকে নিমন্ত্রণ করেই ফিরবো। হ্যাঁ, তাই হোক অর্জুন। এইবার তোকে গিয়ে বলতে হবে ও যেন দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন না করতে পারে, আমি ঠিক সেইভাবে বলবো। রবিদাস, অর্জুন, তুমি জানতে চেয়েছো আমার কাছে শ্রদ্ধার বাবার নাম কি, তাই না? আমি তোমাকে বলছি, আমি তোমাকে উত্তর দিচ্ছি, তুমি শুনে যাও। এই শ্রদ্ধার বাবার নাম হচ্ছে ভক্তি। তাহলে এবার আমি আসি। এবার হয়েছে তোমার জানা, আমি এবার চললাম। দাঁড়াও অর্জুন, আর একটি প্রশ্ন বাকি। কি? হ্যাঁ, এই ওটা আবার করবে তাই? অর্জুন, আমি সাধারণ মুচির ছেলে। তোমার সঙ্গে কথা বলে যে জ্ঞানগর্ভ কথা আমি জানতে পারছি, এ আমি কোথায় পেতাম অর্জুন? তুমি মহাজ্ঞানী, তুমি পরম জ্ঞানী। তাই তো এই জগতে জ্ঞানী ভক্ত আমার শ্রীকৃষ্ণ সবচাইতে বেশি পছন্দ করে। অর্জুন,
নিমন্ত্রণের বাবার নাম বলেছে শ্রদ্ধা। হ্যাঁ, শ্রদ্ধা। শ্রদ্ধার বাবার নাম ভক্তি। এইবার বলেছো ভক্তি। হ্যাঁ, ভক্তি। বাহ, তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে আমি প্রীত হয়েছি, খুশি হয়েছি। এবার তৃতীয় প্রশ্নের উত্তর দাও অর্জুন। আবার তৃতীয় প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলো তোমার তৃতীয় প্রশ্ন কি? তবে বলো, নিমন্ত্রণের বাবার নাম যদি শ্রদ্ধা, শ্রদ্ধার বাবার নাম যদি ভক্তি, এইবারে বলো সেই ভক্তির বাবার নাম কি অর্জুন? আবার কোন বিপদে পড়লাম। জেনে আসলাম নিমন্ত্রণের বাবার নাম শ্রদ্ধা, তারপর আবার গিয়ে জেনে আসলাম শ্রদ্ধার বাবার নাম ভক্তি। এখন যদি মাধবের কাছে ফিরে যাই, না জানি মাধব আমাকে কি বলে। আচ্ছা আচ্ছা রহিদাস, দেখো আমাকে না আর একটু সময় নষ্ট করা। সময় তো তোমায় দিতেই হবে, তার কারণ তুমি শ্রীকৃষ্ণ সখা অর্জুন। তোমায় কি সময় দিতেই পারবো। তবে অতি সত্তর ভিড় অর্জুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অতি সত্তর ফিরে আসবো, তুমি আমাকে অল্প একটু সময় দাও। নিশ্চয়ই দিলাম না সময়। জানি আবার মাধবের কাছে গেলে মাধব আবার কি বলবে। বলো অর্জুন। কি হয়েছে অর্জুন? আমি একটাকে দুটো উত্তর দিয়ে এসেছি, আবার আমাকে প্রশ্ন করেছে। আবার প্রশ্ন করেছো? ও আবার আমার কাছে জানতে চেয়েছে যে এই ভক্তির বাবার নাম কি, কিন্তু আমি তো বলতে পারিনি মাধব। অর্জুন, তুমি বলো না কি করো অর্জুন? তোমার মনেতে অহংকারে ভরে গেছে। অহংকার? হ্যাঁ, অহংকারে ভরে গেছে। কিসে কিসে আমার অহংকার হচ্ছে একবার আমাকে বলে দাও। তাহলে এই কিসে আমার অহংকার দূর হবে, একবার সে উপায় তুমি আমাকে বলে দাও। অর্জুন, বলতে বসন ধারণ করো অর্জুন। বলেতে বসন ধারণ করি, হ্যাঁ অর্জুন, তারপর জোর পার করো অর্জুন। জোর কর করে ভক্তি ভাবে যে নিবেদন করা হয় তাই হচ্ছে ভক্তি বাবার নাম আত্মনিবেদন অর্জুন। ভক্তির বাবার নাম আত্মনিবেদন, তাই তো? এই সেই আত্মনিবেদন তো আমি সেই বৈষ্ণবের চরণে করতে পারি। হ্যাঁ, এটাই সত্য। কারণ আত্মহমিকার আমি ভরপুর ছিলাম, আমি রাজ্য জয় করেছিলাম, যুদ্ধে জয়লাভ করেছি, সারাটা জীবন আমার অহংকার ছিল। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, অস্ত্রগুলো দ্রোণাচার্যের প্রধান শিষ্য, অন্যতম শিষ্য, আমার মতো ধর্মীর এই বিশ্ব জগতে আর দ্বিতীয় আর একজন নেই। কিন্তু সারাটা জীবন এই আত্মভূমিকা এই গরিমা করে করে আজ আমি বৈষ্ণবের কাছে গিয়ে কত অপরাধ করেছি, কত কত বাধ্যতা করেছি, তার হৃদয়ে কত আঘাত করেছি, না জানি আমার প্রতিটা কথার আঘাতে তার হৃদয় কতটা রক্ত হয়েছে। মাধব, মাধব তুমি ঠিক বলেছ, আমার ভিতর কখনো সেই শ্রদ্ধার জন্ম হয়নি, আমার ভিতর কখনো সেই ভক্তির জন্ম হয়নি, আর আমার ভিতর কখনো সেই আত্মনিবেদনের জন্ম নেয়নি যে আত্মনিবেদনের সমর্পণ করি আমি বৈষ্ণবের চরণে আমার সমস্ত তাহলে আমি এখন যাব, আমি এখন গিয়ে সেই বৈষ্ণবের চরণে, আমি রৈদাসের চরণে আত্মনিবেদন করে তাকে নিমন্ত্রণ করে আবার তোমার কাছে ফিরে আসবে। আর একটু দাঁড়াও রহিদাস একজন মতির ছেলে, তারপর সে লোটা নিয়ে আসবো। হ্যাঁ, যদি তুমি পারো তারা পক্ষে পক্ষ মিলে এসো
রাখো তাও বাবা। হতে পারে অর্জুন। বাবা আমি তাই করব, কিন্তু আজ যে আমি তার পক্ষে বক্ষ মেলাবো, সে যদি আমাকে ফিরে দেয়, সে যদি তার পক্ষে আমার এই বক্ষকে রাজস্থান না দেয়, সে যদি আমাকে পক্ষে জড়িয়ে না দেয়, অর্জুন, যারা প্রকৃত বৈষ্ণব তাদের মনে অহংকার ঘৃণা থাকে না অর্জুন। মানব, তোমার কাছে বিনতি জানাই, আজ তাই যেন হয়, সমস্ত কিছু ভুলে গিয়ে ওই দুর্গার যেন তার পক্ষে ভক্ত মিলিয়ে আমাকে দণ্ড করে মানব। তাহলে এবার আমি আসি। এসো অর্জুন। বৈষ্ণব, এইভাবে তুমি দাঁড়াবে আমি চাই না অর্জুন। তীরের বেশে দাঁড়াও অর্জুন। বীরের বেশে নয়, তোমার মতো বীর পৃথিবীতে বড় প্রয়োজন। আমি যখন সর্বপ্রথম তোমার দ্বারে এসেছিলাম, আমার ভিতর হিংসা ছিল, কারণ আমি চিন্তা করছিলাম এই মুচি কখনো বসতে পারে। আমার ভিতর ছিল অহংকার, আমার ভিতর ছিল দাম্ভিকতা, কারণ আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমার থেকে বড় বীর এই বিশ্বজগতে দ্বিতীয় আর কেউ নেই। কিন্তু জানি না, আজ হয়তোবা তোমার মতো কর্ম বৈষ্ণবের দর্শনে আজ আমার সমস্ত কিছু ফল হয়ে গেছে। আজ তোমার চরণে আমি এসেছি, তোমার নয়নের জলে আমার প্রশ্নের উত্তর বলে দিয়েছে অর্জুন। আজ তুমি আমার কাছে জানতে চেয়েছো ভক্তির বাবার নাম। আর বলতে হবে না তোমার সেই দিকে ভক্তির বাবার নাম আত্মনিবেদন। যে আত্মনিবেদন আমি তোমার চরণে করছি। অর্জুন, এটা আমার পাওনা ছিল। বাবা, আমরাও তো অনেক হিংসা বিদ্বেষ করেছি সারা জীবন, তাই না? আমরাও তো মানুষ। এই হিংসা বিদ্বেষ নিয়ে শ্মশান পর্যন্ত যেতে পারবো না শোনা, তার আগে সব শেষ। আজ মানুষের মাঝে এসেছি, এই মানুষের মাঝে সেই মানুষ বসে থাকে। তাই আজ ভক্তের চরণে হাত দিয়ে ভক্তকে বুকে জড়িয়ে বলে যেতে পারি না কৃষ্ণ, তোমার ভেবে তোমার ভক্তকে বুকে জড়িয়ে নিলাম। জীবনের সমস্ত গ্লানি ভুলতে দাও দরদি, জীবনের যত ভুল ত্রুটি ক্ষমা করে দাও, জীবনের যত গ্লানি আছে মার্জনা করে দাও কৃষ্ণ। আজ হিংসা বিদ্বেষ ভুলে ভক্তের চরণে হাত দিলাম, তোমার চরণ দুখানি একটু এসে দাও না রাধা মাধব। মা, যে যার পাশে বসে আছেন একটু চরণ ধরে গ্রহণ করে অন্তত আদের মধুর রজনী হিংসা থেকে একটু দূরে গিয়ে বলে যায় রাধা মাধব রে। আমাকে বললি না আছে সাধু বাজারে
এই সাধু বাজারে আছে সাধুর বাজারে এই সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃত শ্লোক কৃষ্ণ হবে প্রাণ
প্রণাম জানাই তাদের শ্রী চরণে। সমরেশ বাবু আর গ্রামবাসী সবাই মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রার্থনা করি ভগবান তাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন। আজ তৃতীয় পাণ্ডব অর্জুন ডেকে বলছে, হ্যাঁ আমি তোমার ঘরে নিশ্চয়ই সেবা করব। তোমার ঘরে আমি নিশ্চয়ই সেবা করব, আমার স্নানের আয়োজন করো। ডেকে বলছে, এই তো তৈল এনেছি, এই তৈল মেখে তুমি স্নান করতে যাও। চামড়ার পাত্রে করে তৈল এনেছে। মনে মনে ভাবছে, এই চামড়ার পাত্রের তৈল আমি অঙ্গে মাখবো। ঘৃণা ভরে অর্জুন তখন তৈল দিল মাথায়। অর্জুনকে দাঁড় করিয়েছে এমন একটা পুকুর, যেখানে কিনা অনেকগুলো চামড়া ভিজে পচে আছে, জলের মধ্যে নোংরা। অর্জুন মনে করছে, এই জলে আমি স্নান করবো? কখনো নয়। আবার ভাবছে, স্নান যদি না করি, তাহলে যদি নিমন্ত্রণ না রাখে, তাই এই জলে স্নান করে পরে না হয় ভালো জলে অবধান করে নেব। তাই অর্জুন ঘৃণা ভরে কেমন করে জলের দিকে অগ্রসর হচ্ছে। আজ অর্জুন ঘৃণা লজ্জা ভরে ভরে দেখুনি তখন আর ভাসতে পারছে না। কেন ভাসতে পারছে না? আজ অর্জুন যখন চামড়া ধরে টান দিয়েছে, দেখতে পায় ওই জলের মধ্যে সুরধনী মা তরঙ্গ তরঙ্গিনী, মা ভুবন পালিনী, মা শিব শিরবাসিনী, আমার তুমি রহিদাসের পচা জলের মধ্যে কেন? মা গঙ্গা দেবী ডাক দিয়ে বলেছে, অর্জুন আমার পরম প্রাণ প্রিয় পরম বৈষ্ণব, তাকেই করলে যে ঘৃণা, তোর ক্ষমা হতে পারে না রে মূর্খ। আমি জানতাম তুমি পূর্ণ পবিত্র জলাশয়ে থাকো, এই নোংরা জলের মধ্যে যে তুমি থাকো, আমি তো ভাবতে পারি নাই মা, আমি তো ভাবতে পারি নাই মা গো, এই রহিদাসের পাতা ফুলের মধ্যে তুমি থাকো। ডাকিতে বলেছে, রে মূর্খ অর্জুন, আমি যখন স্বর্গ হতে এই
সেদিন ভগীরথের সাধনায় আমি মরতে এসেছিলাম, আর ভগীরথ সেদিন চলল। আগে আগে যায় ভগীরথ শঙ্খ ঘণ্টা লয়ে, পিছে পিছে এলাম আমি প্রকুল ভাসিয়ে। এই ধরা সইতে পারবে না, তাই শিব ঠাকুর জটা বাড়িয়ে দিয়েছিলেন, তাই না? তাই জটার পরে বর্ষিত হয়েছিলাম। আমি যখন স্বর্গ হতে আসি মরতে, তখন নারায়ণের কাছে আমি ডেকে বলেছিলাম, হে প্রভু, এই মর্তের মানুষ পাপাচারী, দুরাচারী, মিথ্যাবাদী, এরা পাপের ভার সইতে না পেরে আমার পক্ষে স্নান করবে, আমার পক্ষে যত পাপ জমা রেখে যাবে, আমি কি কোনদিন মুক্তি লাভ করতে পারবো না? সেদিন নারায়ণ বলেছিলেন, মা গঙ্গে, তুমি মরতে যাও মা, তোমার জল পান করে তুমি তৃষ্ণা নিবারণ করবে। আমার এই যে গরম পড়ে, যদি জল না থাকতো কি হতো ভেবেছেন? পৃথিবীতে যদি জল না থাকতো না, তাই সেদিন নারায়ণ বলেছিলেন, মা যাও মর্তের বুকে, তোমার বুকের জল পান করে জীব তৃষ্ণা নিবারণ করবে, তোমার পক্ষে স্নান করে জীব পাপ মুক্ত হবে। শুধু পাপী তবে তোমার পক্ষে স্নান করবে না, রোহিদাসের মতো পরম বৈষ্ণব যেদিন তোমার পক্ষে স্নান করতে নামবে, আমার প্রতি বাবনী, সেদিন তুমি জলের ছলে কি করবে জানো মা? সেদিন ভক্ত সঙ্গ করিয়া পাপ থেকে মুক্তি পেও না, ভক্ত সঙ্গ করিয়া পাবনী গঙ্গা দেবী, তুমিও ভক্ত সঙ্গ করো, রোহিদাসের মতো পরম বৈষ্ণব। তাই আমি প্রতিনিয়ত অপেক্ষায় থাকি কখন রোহিদাস স্নান করতে আসবে, আর গড়ালে ঘরে ভক্ত সঙ্গ করবো। হে অর্জুন, এইখানে 33 কোটি দেবতা আসে স্নান করতে, এইখানে বছরে কৃষ্ণ ভগবান তিনিবার আসে এই জলে স্নান করতে, আর তাতেই বলে ঘৃণা, তোর ক্ষমা নাই। দেখে বলছো মা, তুমি মা, তুমি যদি ক্ষমা না করো, এই পৃথিবীতে আমার তো আর ক্ষমা হবে না। ক্ষমা করতে পারি, হিংসা বিদ্বেষ দূরে ফেলে দে। ক্ষমা, হিংসা বিদ্বেষ তোমার এই জলে জমা দিতে দাও মা। আমার হিংসা বিদ্বেষ সব বিধৌত করে নাও তোমার চরণ পরশ। আজ স্নান করে নির্মল